মনি আমি কাজে গেলাম। দাঁড়াও, তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? তোমার কতটা দিন ধরে কইতাছি যে আব্বার সাথে তুমি কথা বলো, কই তুমি তো আর কথাই বলতাছো না। আব্বার সাথে কথা না বললে হইব, তুমি কও। আচ্ছা, যে ঘটনা ঘটে গেছে সেটা তো গেছে, আবার কি কথা বলবো কও? তুমি মাইনা নিলেও তো আমি এত সহজে মাইনা নিব না। কিসের জন্য জানো? এখন মানে আমার সন্তানাদি হয় নাই, একসময় তো হইব। তাদের ভবিষ্যৎ কি? হ্যাঁ, তোমার আব্বা কিসের জন্য এরকম দুই চোখ পানা করলো কও তো? ভাইজানরে দিছে তোমার এই বাজারের জমিটা, তোমারে দিছে শখের জমি। তুমি কও জমির দাম কোনটা বেশি? তোমার তো আব্বা ঠকাইছে। আচ্ছা শোনো, যখন বাজারের জমিটা বাইরে দিছে তখন তো সেখানে বাজার ছিল না, এখন নয় বাজার হয়েছে। এই নিয়ে তুমি মন খারাপ করো না। আর আমি যদি মাইনে নিতে পারি তা তোমার সমস্যা কোথায়? আচ্ছা ঠিক আছে, বুঝলাম যে তখন বাজার ছিল না, কিন্তু এখন তো হইছে। তুমি আব্বার সাথে এখন কথা বলো, বলো যে দুইজনের জায়গা থেকে অর্ধেক অর্ধেক করে দুইজনের দিতে, তাইলে তো হয়ে গেল। এখন কি তাই সম্ভব কও? এটা কি কেউ মাইনে নেয়? আর শোনো, যখন তোমার কাছে থাকি তখন তো তুমি এই সমস্ত কিছু বলো না, যখন কাছে যাইতে নেই তখন তুমি খালি আটকে কথা বলো। কেন এটা কেন? শুনো, আমি যা বলতাছি তোমার ভালোর জন্যই বলতাছি। এখন বুঝতাছো না ঠিকই, কিন্তু একসময় ঠিকই বুঝবা। আচ্ছা শোনো, সব ভালো বলতে নাই, ঠিক আছে? আমি কাজে গেলাম, তুমি ঘরে যাও। আচ্ছা ঠিক আছে, যাও, দেরি করো না বেশি। ঠিক আছে। এই বাড়ির মানুষের তো কোনো বিচার নাই, সবাই দুই চোখ পাটা করে আমাদের সাথে। তাদের তো বিবেক বিচার দেখলামই। ওই যে আরেকজন আছে না, আমার যা মিরমিরা শয়তান, ওই যে শুরু করছে কে এখন জমির ভাগ চাষকে বাজারের জমিটা পাইয়া এমন কত খুশি। এমন কথা তো কইবো না যে জমিটা দুইজনেই ভাগ করে নেই, শয়তান একটা। কে এখন জমি ভাগ করে নেব কে দুইজনে? যখন শ্বশুরে জমি ভাগ করে দিল তখন তো ভালো টাকা কিনিলি, তখন তো কইলি না পাগারের জমিটা নেই। ওই পাগার আমার জামাই কষ্ট করে টাকা কামাই করে পাগাটা বোঝাই করছে, এখন আমি দোকানপাট করে খাবো, এটা তো সহ্য হইতাছে না, তাই না? শুনো ভাবি, জমি আমরা পয়সা নেই নাই, আব্বাই জমি দুইজনরা পয়সা দিছে, বুঝো নাই? বেশি বড় বড় কথা বলবা না, বলে দিতাছি। বড় বড় কথা আমি কই না, বড় বড় কথা তুই কইতাছস। কি আমি বড় বড় কথা কইতাছি? কে তোমার কি বিবেক বুদ্ধি বলতে কিছু নাই? হ্যাঁ, এমন কথা কইবার পারো না? তোমার জামাই রে অর্ধেক জমি তোমার শুরু বাইরে দিয়া দেও। মিরমিরা শয়তান তো তুমি, আমি তো সবই বুঝি। মিরমিরা শয়তান আমি না, মিরমিরা শয়তান তুই। এই কারণে তো এতদিনে জমির ভাগ চাইতাছস, কে পাগারের জমি নিয়ে বইরে নিবা পারলি না? এত সহজে আমি ছেড়ে দিব না, বুঝো নাই? ওই জমির ভাগ নিয়ে তারপর আমি ছাড়মু। ওই জমির উপরে তোরা তো লোভ কে? জমির ভাগ দিব না, তোরা কি জমি কম দিছে যা আমাকে জমির মধ্যে লোভ করস? ডাইনি জানি কোন কাজ ডাইনি কে রে দেখাইছা? জমি মনে বাপের বাড়ি থেকে নিয়ে আইছো, বাপের বাড়ি তাল্লুক পাইছো তুমি না? ঠিক আছে, এমনি তো দিবা না। কিভাবে জমি আদায় করে নিতে হয় ওইটাও আমার জানা আছে। এমনি এমনি ছাইড়া দিব না আমি, এই বইলা দিলাম। কি ভাবছো আমার জামাইরে বুকা পাইছো দেখে কি আমিও বুকা? কোনোদিনও না। বৌমা, বৌমা, আসতাছি আপা। কি সাপা? বৌমা রান্না বাড়ি করছো, দেখাইবার দাও, কাজে যাবো। রান্না করছি আব্বা, খাবারও দিমু আপনারে। খাবার নিয়ে তো কোনো সমস্যা নাই, আপনার যত ইচ্ছা আপনি খাবেন। কিন্তু আব্বা, যে সমস্যাটা আপনি বাজারে রাখছেন এটা সমাধান করেন না কে? কি সমস্যা করলাম বৌমা? কি আব্বা, এই যে বাজারের জমিটা অর্ধেক আপনার ছেলের নামে যে দিবার কইলাম, দিতাছেন না তো? বৌমা ওই জায়গা তো আমার না, জায়গা আমি পোলাকে দিয়ে দিচ্ছি। ও তোমার হাত ছিলাম, তুমি নিলে না, বলে যে না এই গর্ত জমি আমি নিবো না, এ পাকা নিব না। এই পাকাটাও বইরা দিছে, অনেক ছোট বাজার হয়েছে, চাইলে তোমার তোমার দিব না। তুমি তো জায়গা আলাদা পাইছো। আব্বা এইটা আপনি কি কইতাছেন? তখন জমি দিছি না দেখে কেমন দেয়া যাইবো না? দেখেন আব্বা, আপনি আর উল্টা পাল্টা কিছু বুঝাইতে চাইেন না। আপনি যদি ইচ্ছা করেন তাইলে কিন্তু জমিটা দিতে পারেন আমাদের, তা তো দিবেন না। আসলে সবই বুঝি আমি। আপনার আম্মা খালি বড় পুলার বড় বড় টান টানেন, আমরা তো আপনাদের কিছুই না। ছোট বৌমা তুমি অনর্থ রাগ করতেছো, কি না রাগ করো? দেখো সম্পত্তি আমার নামে থাকতো আমি একটু সাথে বলতাম, যে সম্পত্তি আমার নামে নাই, আমি তোমার নামে আর বড় বড় নামে লিখে দিছি। আমি কেন এরকম আমি কও? আব্বা শুনেন, আমি এত কিছু জানি না। ওই বাজারে থেকে অর্ধেক জমি আমাদের লাগবেই, আপনি যেমনি হোক এটা একটা ব্যবস্থা করেন। বৌমা এই অবস্থা কথা বলে কোনো লাভ নাই, আমি ওনা পারব না। তাহলে খেপে যদি দাও, না যদি না করো আমি যাই। আমি ঠিক আছে আব্বা, ঘরে হেন আমি খাবার দিতেছি। সারাদিন জমি নিয়ে চিল্লাচিল্লি করে, যখন কষ্টে আসছিলাম তখন তো কেউ একবেলা খাবার দেয় নাই, আর এখন একটু ভালো চলতেছি সেটা সহ্য হয় না। এখন জমির ভাগ চায়, ভালো খাইতে ভালো কিনতে তো দেখা হবো। কি হয়েছে বৌমা?
সাত সকালে তো রাগারাগি করতেছো কে? আমি রাগারাগি করি এটা তো আপনি চোখে ঠিকই পড়ে। আরেকজন যে সকাল সকাল আমার সাথে ঝগড়া বাঁধেছিল এটা তো কোনো সময় দেখবেন না। বৌমা এসব কি কও? কি হয়েছে? কি হবো? আপনার ছোট পোলার বউ সারাক্ষণ জমি নিয়ে ঝগড়া করে কে? আরে কি কম দিছেন জমি? যখন জমি ভাগাভাগি হলো তখন তো এই পয়সা নিছিল জমিটা, আর আমাকে পাগারের জমি দিছিল। আপনার বড় পোলায় কত কষ্ট করে জমিটা ভরছে, এখন দোকানপাট কিনে খাবো সেটা সহ্য হতেছে না, এখন এই জমির ভাগ চাই। আমি তা দিব কিনতে গিয়া। বৌমা শোনো, তুমি একটু বড়, তোমার তো সহ্য করা লাগবে। ও ছোড়ো, ও দুই কথা কইলেই তোমার সহ্য করা লাগবে। তোমার তো মাথাটা গরম করা যাবে না। আমি মেলা সহ্য করছি, এরপরে যদি জমি জমা নিয়ে আমার সাথে ঝগড়া করবে আমি কিন্তু ছাইড়া দিব না। না না, কি শুরু হয়েছে? এবার করে অশান্তি শুরু হলে তো বাড়িটা শেষ হয়ে যাবো। না, আহু কাজকে বাড়তে এটা একটা ভিত করাই লাগবে। শুনো, তুমি তো কও জমিটা যখন ভাগ করে দিলাম তো ছোট পোলায় ওই পাকার থেকে নিল না, তখন তুমি বাইসে নিল। এখন ওই পাকারটা বড় পোলায় বইরে দিচ্ছে, কে খরচ করছে। এই জন্য যদি ছোট বোমা যদি না করে তাহলে চলবো না। আমি কি করবো এটা কও? তুমি কি করবো মানে আমি কি করবো? প্রতিটা দিন অশান্তি করে বাড়ির মধ্যে। আমি তো বাড়িতে থাকি, তোমরা তো থাকো না। দুই পোলার বউ সবসময় জমিন না ঝগড়া ঝগড়া ঝগড়া, আর আমার কোনো সম্মানই করে না। আর কয় আমি বলে জমি জমা ভাগ করে দিচ্ছি। শুনো, ওর তো কবই, ওর কই খালাস বিপদ হচ্ছে দুই বুড়া বুড়ি অম্পলার মধ্যে খাই মেলা কিছু হয়ে গেছে গা। ওর কথা হইলো যে তুমি এক কাম করো, তুমি বড় পোলার সাথে কোনো কথা কও, যদি দুই ভাই মিল থাকতে পারে। আচ্ছা, আমি তাহলে বড় পোলারে ফোন দিয়ে আমি কথা কয়ে দেই, দেখি বড় পোলা কি কয়। না এটা একটা সমাধান না করলে এই বাড়ির মধ্যে তো প্রতিটা দিন অশান্তি চলতেই থাকবো। আর ছোট বৌমার মুখের উপরে তো কোনো কথাই কওয়া যায় না। এটা তো বাড়ির মধ্যে সারা করে অশান্তি করে রাখে বাড়িটা। বাড়ি অশান্তি আর ভালো লাগে না। বাবা তুষার, কোন বাবা এটা কথা কইতে বাড়িতে অশান্তি আর ভালো লাগে না। আমি তোর বড় ভাইরে ফোন দিছিলাম, তোর বড় ভাই কইলো বাবা ওই ওখানে বাজার হয়েছে পাকার ছিল, তখন তুমি তুষার হাত দা, তুষার নিল না। তখন পাকারটা আমি 4 লাখ টাকা খরচ করে বললাম, তখন বাজার হয়েছে এই জায়গা আমি কেটে দিম না। তোর বউ তো মানতেছে না। হ বাবা, এইটা নিয়ে খুব অশান্তির মধ্যে আছি বাবা। বাইরে কইয়া দেহ তো এন থেকে অর্ধেক জমি দেওয়া যায় কিনা, নইলে তো বাবা আমি টিস খেতে পারতাছি না। বাবা রে, আমি ওর তখন আমি লিখে দিচ্ছি, তুই ওর যদি না দেয় তা আমার করার কিছু নাই। আমি তো বুঝি বাবা, আমি তো সেটা মাইনে নিছি, কিন্তু মুন্নি কি অবস্থা করতেছে, প্রতিদিন সংসারে অশান্তি, এত অশান্তি বাবা কোলায় না। কবে দেখবা বাবা আমি নাই। শুন তুষার, তোর কথা কই, তুই একটু শক্ত, বউ যা কয় তাই শুনস, তা শুনস কে? বড় শাসন করতে পারস না বাবা। বড় শাসন করে কি? আর কত করুম কও, আমার তো কোলায় না বাবা। এই অত্যাচার, এই অশান্তি আর ভালো লাগে না বাবা। বাবা তোর ভাই যা বলছে আমি তোর তাই করলাম, আর আমার কাম আছে আমি গেলাম। আমি ঠিক আছে বাবা, যাও। আমি কি করি, কোনে যাই, আমি কোনো শান্তি পাই না। এই দাঁড়াও, কইছে ঘরে ঢুকবা না। কেন, কি হয়েছে? আব্বার সাথে কথা বলছিলে তুমি? হ্যাঁ কইছিলাম, আব্বা কইছে ভাইয়ের সাথে কথা বলছি, ওই জমি দিব না। কি জমি দিব না? তা বললে তো হইব না। আমি তো এত সহজে মাইনা দিব না। ওই জমি আমার লাগবেই, আর ওই জমি যদি আমি না পাই আমি কিন্তু তোমার সংসারই করবো না, বাপের বাড়ি চলে যাবো। আচ্ছা, তুমি খালি এই জমি জমি করো কেন? কি পাইছো তুমি? হ্যাঁ, প্রথমে তো তোমার জমি দেওয়ার ছিল, ওরে নাও নাই, আবার আবার কথা বলতেছো তাই না? তখন নেই নেই দেখে এখন দেয়া যাইব না। হ্যাঁ, আমার এখন লাগবে, এখন নিমু। না, এখন দেওয়া যাবে না, কারণ দুই বাইরে বাক করে দিয়া দিছে। তুমি কিসের জন্য নিজের ভালোটা বুঝতে পারো না? হ্যাঁ, এই যে নিজের বাবা মারে খাওয়াইতাছো পালতাছো তুমি, তোমার ভালো মন্দ কি ওরা দেখবো না? আর এই যে একটা বোন যে ডিম ডেঙ্গায় বড় হইতাছে, দুদিন পরে তো তার বিয়ার সাথে দিতে হইব, তখন তো টাকা পয়সা তোমারই দিতে হইব, বোনটা তো দিব না। আচ্ছা, এত কথা কও না তো, তোমার কাছে আমি মাপ চাই, হাত জোর করে মাপ চাই, তা তুমি এত কথা কও না। যা বুঝার আমি বুঝুমনি। এই শোনো, তোমার আমি বলে দিতাছি, এই জমি যদি আমি না পাই আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র শুরু করে দিব। এই বলে দিলাম তোমারে। কি, তোর এত বড় সাহস, তুই কুরুক্ষেত্র শুরু করবি? তোরে একবারে কি করতেছো? করতেছো মানে? ভাইয়া ছাড়ো, এগুলো কি শুরু করছো? বাড়ির মধ্যে মারামারি করো ভাইয়া। আমার সামনে আমারে মারবো, কাটবো, যা খুশি তাই করবো। তুমি কথা বলার কে? হ্যাঁ, রাজব মেয়েটা ভাই ভাবির কথার মাঝখানে এসে কথা বলো, যাও এখান থেকে। ভাবি, এগুলো কোন ধরনের ব্যবহার? আমি তো তোমারে খারাপ কিছু বলি নাই, তোমাদের ভালোর জন্যই তো আসছে এখানে। হ্যাঁ, সব ভালো তো তোমরাই বলো বাড়ির মধ্যে, আর আমি সব খারাপ বলি, বুঝো নাই?
যাইতাছি, আগে না নিজের ব্যবহারটা ঠিক করো। কি আমার ব্যবহার উলি আইছে, তার কাছ থেকে নাকি আমার ব্যবহার শিখতে হইব। আর এই যে আমি আমার শেষ কথা বলে দিতাছি, জমির ভাগ নাই না কিন্তু ঘরে ঢুকবো না। এই খোল, আরে খোল। কি অশান্তির মধ্যে পড়লাম আমি, কত নেই কি করি এখন আমার মজা হইতেছে, নিজের মাথা চুল নিজের চাইতেছি। কই হ্যাঁ, এই ঘরের মানুষ সব কই, মরছে নাকি? এখন কি কথা কানে যায় না? দেখছো, এখন তো আমার কথা শুনবো না, বয়রা জানি কোন হানের সব। কই হ্যাঁ, কথা কি কানে যায় না নাকি? ও শুই নাও, না শোনার বান করতেছেন এখন না? সবই শয়তান এই বাড়ি, মিরমিরা শয়তান হইছে আপটা। কই বাইরে হই না কে, কথা শুই না নিও, বাড়ির ভিতরে টালি মেরে বয়ে থাকবো। কি হয়েছে বৌমা, রাগ করো গো তুমি? রাগ করি কি সাধে? হ্যাঁ শুনেন, আপনাদের ছেলের কিন্তু ঘরে ঢোকা বন্ধ করছি আমি। জমির যদি একটা সমাধান না করেন আপনারা, আপনাদের খাবার দাবার দিয়ে বন্ধ করে দিলাম, আমি এই বইলা দিলাম। আপনারা কই খাবেন কি করবেন সেটা আমার দেখার বিষয় না। বৌমা তুমি কি কো? তোমরা খাবে না দিলে আমরা খাবো কি? কে? ওই যে আপনার বড় ছেলে আছে না, আবার আদরের বৌমা আছে, তাদের এখানে খাবেন। শুনেন আব্বা, আমি যদি এই জমির ভাগ না পাইছি, আমি যা কইছি তাই করবো, এটা মনে রাখেন। সব দোষ তোমার। তোমার আমি 100 বার কইছি তুই পোলা নামে করে জমি লিখে দিও না। বাড়ি যে একটা মেয়ে আছে তার কথা তুমি চিন্তা করলে না। তুমি ঠিক কইছো, সব দোষী আমার। আমার যদি দোষ না থাকতো আমি কে নিগে দুই পোলা নামে জমি লিখে দিব। আর আমরা বুড়া বুড়ি পোলা কদিনে পড়ে। আমার কথা না পাচ্ছি দিলা, কিন্তু ঘরে যে একটা মেয়ে আছে আর চিন্তা তো করা লাগবো। শোনো, তুমি চিন্তা করো, তুমি আমি মাসে বাড়ি বাড়ি কাজ করে তোমার জন্য খাওয়াতে পারবো। এগুলো কি কো? তুমি এই বয়সে মাসে বাড়িতে কাম করবা? করতে হইব, কারণ আমার যে মেয়ের আছে তাকে বিয়ে দিতে হবো। ভুল করছি, আমার মতো কোনো বাপ যেন এরকম ভুল না করে। সেই পাশে থাকতে তো পোলা আমাদের জমি লেগে না দেয়। আমি ভুল করছি, ভুল করছি, ভুল করছি। ওগো তুমি চিন্তা করো না, আমি তো সারাতে কথা কইতেছি। দেখো বলে আমার কি কয়, তুমি ঘরে নাও, তুমি চিন্তা করো না। খাবার দেয়া বন্ধ করে দিছি না, এখন বুঝবো যে কি ভাল লাগে। বড় ছেলে আর বড় পোলার বউ বেশি ভালো। দেখবো কতদিন ওরা খাবার দেয়। এই মুন্নির পাইঠাং লড়া না দিলে তো কিছুই হইব না, না খাইয়া মরতে হইব এই বাড়িতে। হ্যাঁ বইলা দিলাম আমি, যে পর্যন্ত এই জমির ভাগ আমি পাবো না ওই পর্যন্ত শান্তি হবো না আমি। ওই যে আরেকজন আছে না মিটমিটা শয়তান, চুপ করে ঘরের ভিতরে সবকিছু শুনবো। কে এখন বাইরেস না কি এর লাগা? শয়তান জানি কোন হানের, সবাইরে বশ করে রাখছস এই বাড়িতে তুই। হ্যাঁ আমিও দেখবো কতদিন বশ করে রাখতে পারস। ওই যে কাল নাকি মেয়ে শুরু করছে, রাত পাহাইছে। আয় কেরা শ্বশুর শাশুড়িরা বস করে রাখছে? হ্যাঁ জমি ভাগ করে দেয় না দেখে আজকে বস করে রাখছে। খারাপ মেয়ে আইতাছি। গুইরা ফিরা তো আমার পায়ের নিচে আইতে হইব। আমার পাইতে নাড়া না দিলে তো না খাইয়া মরবি তোরা, বুঝছ নাই? কোন ঠ্যাং দেখাস? তোর হেই ঠ্যাংয়ের মধ্যে পাড়া দিয়ে তুই আরেক ঠ্যাং টাই দিছিস মু। আমার ঠেঙ্গাই না সিবি, আর আমি কেন চুপ করে বসে থাকবো? দেখছো সেটা আমার মাথা উলাই দিব বাড়ি দিয়া। তুই মাথা হলে দিবি আর আমি বইয়া থাকবো, বইয়া দিয়ে আঙ্গুল চুষমু, তাই না? জমির ভাগ না দিলেই খারাপ না? জমি আমি দিব না, তাই তুই কি করবি? আচ্ছা আমিও দেখবো কি করে তুই জমির ভাগ দিবি না। কি ভাবছিস তুই এমনি এমনি ছাইড়া দিব? হ্যাঁ জমির ভাগ নিয়ে তারপর আমি শান্তি হবো, এর আগে না। দেখ তোর জমির ভাগ কিন্তু তুই নিছস, ওইটুকু আমার জমি, ওই জমির দিকে নজর দিবি না, তোর চোখ কিন্তু তুই ফেলাবো। চোখ তুইলা ফালাইবো, আর আমি বসে বসে আমার আঙ্গুল চুষমু। হ্যাঁ আমার সাথে হাত নাই। আজকে তুষার মাইতে হোক, তুষারের কাছে আমি বিচার দেবো। তুই এত বড় বড় কথা কোন থেকে পাস? হ তুষারের কাছেই তো বিচার দিবা তুমি। নিজের জামাইটারে বিদেশ পাড়াইছই তো আমার জামাইয়ের সাথে কথা কইবার লেগা, বুঝো নাই? নিজের জামাইটা বিদেশ থাকে, তুমি তো এদিকে সুযোগ পাইছো। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না যে আমার জামাইয়ের সাথে তোমার তলে তলে সম্পর্ক আছে? হ্যাঁ এই অশান্তির শেষ কোনোদিন হবো না। না না, এই সংসারে আমি আর ঢুকুন না, আমি আর ঢুকুন না। মুন্নি, মুখ সামনে কথা বলবি না, মুখ কিন্তু কাল গেছে।